আজকে আর হাই হ্যালো বলার মতো মনের অবস্থা নেই। क्या नाम है आपका? আমার নাম, প্রথমেই বলি, আমার নাম কুসুম বাউল। अच्छा। আমি এসছি ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে, অনেক দূর থেকে। আজকে আমি এখানে আসতে পেরেছি। अच्छा। আজকে এমন একটি মন নিয়ে এসেছি, এই মনে কোনো হাসি নেই, খুশি নেই। কেন জানেন? কারণ আমি একজন বাংলাদেশী। আমি এসেছিলাম ঠিকই, বাংলাদেশ থেকে এসেছিলাম ইন্ডিয়াতে, যে কোনোদিনই আর বাংলাদেশে ফিরে যাব না। কিন্তু স্বপ্নেও কোনোদিনও ভাবিনি যে আমার বাংলাদেশে রিটার্ন এইভাবে আমাকে ফেরত যেতে হবে। এসেছিলাম। রিটার্ন টিকিটটা যে আমি এইভাবে পাবো। আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, কিন্তু আমার জন্ম হচ্ছে বাংলাদেশে। बहुत सही बात, बहुत सही बात। যেখানে আমার জন্ম, সেখান থেকে আমি ইন্ডিয়াতে চলে এসেছি। এখন আমি এখানে থাকি বলে, আমি অ্যাড্রেস বলি, ঠিকানা বলি, আমি ইন্ডিয়ার ঠিকানাই বলি। কারণ আমি যেখানে আছি সেখানের ঠিকানাই তো বলি না। কিন্তু আমি নিজেও বুঝতে পারিনি আমার রিটার্ন টিকিটটা যে আমি এইভাবে পাবো। কি করে বুঝবো? সরকার এমন একটি ব্যবস্থা করেছে, না চাইলেও সেই টিকিটে আমাকে যেতেই হবে। আমি সেই টিকিট নিয়েই ফেরত আমি চলে যাব, কিন্তু আমার মনটা যে ছাড়বে না আমাকে, আঁকড়ে পৃষ্ঠে ধরে আছে এই ইন্ডিয়াতে। এসআই চালু হয় কথা শুনে আমার মনটা একদমই ভালো নেই। সত্যি আমার মনটা খারাপ। জন্মভূমি বাংলাদেশ, বড় হয়েছি ইন্ডিয়াতে। ছোটবেলার কথা তো সেরকম কিছুই মনে নেই, সবার মুখে শুনেছি এইটুকুই, এটাই বড় কথা। अच्छा। যেখানে বড় হয়েছি, যেখানে স্কুল কলেজ করেছি, সেই ইন্ডিয়ায়, এই ইন্ডিয়া ছেড়ে আমি কি করে যাব? মনটা ভেঙে চুরমার হয়ে গেছে, নাওয়া খাওয়াও বন্ধ হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। এই সমাজ, এই পরিবেশ, এই সরকার আমাকে যেখানে নিয়ে যাবে আমাকে সেখানেই যেতে হবে। আমি একা নই, আমার মতো হাজার হাজার মানুষ বাংলাদেশ থেকে ইন্ডিয়া এসে এখন তারা এই কথা শোনার পরেও বিশাল চিন্তিত। আমি যদি চলে যাই এই ইন্ডিয়ান থেকে, অনেক বাংলাদেশি চলে যাবে। আমি এইটুকুই বুঝি না যে জন্মভূমিতে আমরা জন্মগ্রহণ করেছি, সেটা কি ছেড়েই বা আমরা আসলাম কেন? সবার মুখে শুনেছি বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র, যে রাষ্ট্র হিন্দুদের উপর অনেক অত্যাচার টর্চার করেছে। ওর জন্য অনেকেই পালিয়ে ইন্ডিয়ায় চলে এসেছে। এই ইন্ডিয়াতে এসে তারা নিশ্চিন্ত হয়ে দুমুঠো দুটো ভাত খেতে পারে, বিশ্রামের জায়গা পায়, যে জায়গায় কোনো কোনো মারধর, চিল্লাচিল্লি, কাটাকাটি নেই। সেই ইন্ডিয়া ছেড়ে আমরা চলে যাব, এটা কি করে মেনে নিই? তারপরে শুনলাম একটি খুশির খবর, যে যারা অত্যাচার হয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়া এসেছে তাদের কোনো চিন্তা নেই, তারা এই দেশ থেকে ওই দেশে যাবে না। কিন্তু যারা ভালোভাবে এখানে পালিয়ে এসেছে, একমাত্র তারাই বাংলাদেশে ফেরত যাবে। सही बात है। শোনা মাত্রই আমার মন প্রাণটা জুড়ালো। আমি আমি ইন্ডিয়াতে জন্ম হয়েছি, আমি ইন্ডিয়াকে ছেড়ে আমি যেতে চাই না বাংলাদেশ। স্যার, আমি ইন্ডিয়া, এই মা, আমি এই ইন্ডিয়াকে অনেক ভালোবাসি। আমি আমার এই ভারত মাতাকে আমার এই হৃদয়ে স্থান দিয়েছি। আমি কি করে
এই ইন্ডিয়ানকে ছেড়ে বাংলাদেশে চলে যায়। আমি পড়াশোনা করে একটি চাকরিও পর্যন্ত পেয়েছি। আমি একটি স্কুল টিচার। আমি বাচ্চাদেরকে পড়াশোনা শিক্ষা দিই, তার সাথে সাথে কি করে আত্মসম্মান নিয়ে বাঁচতে হয় আমি সেটাও শেখাই। এই ইন্ডিয়ানকে এতই ভালোবাসি, আমি মন থেকে শ্রদ্ধা জানাই ইন্ডিয়ার সব নাগরিকদের। सही बात है। তাদের সহযোগিতা পেয়ে আমি এত ভালোবাসা পেয়ে আমি দিন কাটাতে পারছি। আমি বাংলাদেশ থেকে পড়াশোনা করে আমি ইন্ডিয়াতে এসে চাকরি পেয়েছি। अच्छा কিন্তু সেই স্কুলে কিছু কিছু টিচার আমাকে ঠ্যাস মেরে মেরে কথা বলতো যে বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়াতে এসে চাকরি করে খাচ্ছে। सही बात है। আমি তাদের কথা কিছু মনে করিনি, কারণ আমি ভারত মাতাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, নিজের জীবন দিয়েও ভালোবাসি, এরকমই ভালোবাসি। কে কি বললো, কে কি করলো, আমার কিচ্ছু আসে যায় না। আই লাভ মাই ইন্ডিয়া। আমি এমন একটি গান গাইবো যে গানটি শুনে সবার চোখে থেকে অশ্রু ঝরবে। যারা ভাবছেন বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় আসবেন, আমি তাদেরকে বলবো বাংলাদেশে বসে একটি রিটার্ন টিকিট কেটে নেবেন, কারণ এই ভারতবর্ষে বাংলাদেশিদের আর কোনো স্থান নেই। তাদের ওই বাংলাদেশে আবার ফেরত যেতে হবে। তো এই বিষয়ে আমি অনেক কথা বলে ফেলেছি, আর কথা না বাড়িয়ে আমি আমার গানটি শুরু করছি। গানটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি এই গানটি আপনাদের সবারই ভালো লাগবে, কারণ এটি একটি দুঃখজনক একটি গান। क्या बात है, वाह। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुनते हैं। রিটার্ন টিকিট হাতে লইয়া, আরে রিটার্ন টিকিট হাতে লইয়া আমি আইসাছি এই দুনিয়ায়। টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়।
দেখি মেমে মালসা মানের হিসাব দিতে হবে, বাদলে শিখি সেই হিসাবে সময় কি আর পাবে, ওহ মন সময় কি আর পাবে। ভেজাল সহ ধর্ম যাপন, ভেজাল সহ ধর্ম যাপন করবা কঠিন অবস্থায়, টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায় তোমার, টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়। রিটার্ন টিকিট হাতে লইয়া, রিটার্ন টিকিট হাতে লইয়া আইসাছি এই দুনিয়ায়, টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়, টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়, টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায় তোমার, টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়। ये संगीत कहाँ सीखा, कैसे सीखा, कौन सी गलियों में? क्या तुम्हारी आवाज में प्यूरिटी है, क्या सादगी है, क्या मासूमियत है? कुछ ऐसी झलकियां तुम्हारी आवाज में जो इस हिंदुस्तान को हिला देंगी। Very good. Extraordinary.